আলেম ওলামার দায়িত্ব হলো মানুষের ভুলগুলি শুধরায় দেওয়া। যুগে যুগে যত নবী রাসূল আম্বিয়া আলাইহিসসালাতু সালাম এই পৃথিবীতে আগমন করেছেন, প্রত্যেক নবী রাসূল আম্বিয়া আলাইহিসসালাতু সালামের জমানাতেই লোকেরা অনেক ভুল বোঝাবুঝি করেছে, যার কারণেই নবীদেরকেও তারা ছাড় দেয় নাই, নবীদেরকে অনেক মারপিট করেছে। আরে আমার মতো কুতুব তো দূরের কথা, আমি তো হুদেই পাওয়া যাবে না তাদের সাথে থাকলে পরে খুঁজে। নবীদের সাথে থাকলে আমাকে খুঁজেই পাওয়া যেত না, আমার তো অধৈর্য, আর নবীদের কোনো অধৈর্য ছিল না। হযরতে জাকারিয়া আলাইহিসসালাতু সালামকে তার উম্মতেরা তাকে করাত দিয়ে চিরি দ্বিখণ্ড করেছে, তবুও তিনি আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। মুসা আলাইহিসসালাতু সালামকে তুর পাহাড়ে যাবার সময় বিরক্ত করেছে, তিনি বিরক্ত বোধ করেননি। ফেরাউন তার দলবল সহকারে তাকে ধাওয়া করল, মিশরের নীল নদের মধ্যে তিনি ঝেঁপে পড়লেন। আল্লাহর পক্ষ থেকে 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিসসালাতু সালাম তার দলবল নিয়ে সঙ্গের সাথীদের নিয়ে সেখান থেকে পেরিয়ে গেলেন। ইতিহাস আছে নাই তা না, আছে, অবশ্যই আছে। ঈসা আলাইহিসসালাতু সালামকে শুলি চড়াইছে, বলে আমি শুলি, লোকেরা বলল আমরা ঈসা নবীকে শুলি চড়াইছি। ঈসা ইবনে মারিয়াম তিনি হলো আল্লাহর পুত্র, নওয়াজুবিল্লাহ। খ্রিস্টানরা বলতো কি আল্লাহর পুত্র, নওয়াজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক তাদের কাছ থেকে হযরতে ঈসা আলাইহিসসালাতু সালামকে উঠায় নিলেন, আল্লাহ পাক চৌঠা আসমানে উঠা নিয়েছেন। অনুরূপভাবে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে মার খেলেন, রক্তাক্ত শরীর, রক্ত ঝরা নবী তায়েফের ময়দানে প্রায় 6 মাইল যাবত দৌড়ায় গিয়ে উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার। জিবরাইল ফেরেশতা বলেন, হুজুর একটাবার অনুমতি দেন, তায়েফের আনাসে কানাসে কাফেরদেরকে মেরে শেষ করে দেব। রসুলের ইতিহাস অনেক লম্বা চওড়া, আমি শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছি, পরবর্তীতে আলোচনা হবে এই আগামী রবিউল আউয়াল ইনশাআল্লাহ। রসুল বললেন জ্ঞান ফেরার পরে, ভাই জিবরাইল কাদেরকে তুমি মারবা? এই পাহাড় কাদের তুমি গায়ের উপর চাপা দিবা? যাদের গায়ের উপরে চাপা দিবা তারা তো আমার উম্মত, হলেও কাফের, তবু তো আমার উম্মত। যদি এদেরকে মেরেই ফেলে দাও, আমি কাদের কাছে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।